হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দোইস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। তো আজকে মাঠ থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো কালকে হয়েছিল সরস্বতী পুজো, তো প্যান্ডেল ট্যান্ডেল সমস্ত কিছু কমপ্লিট, পরিষ্কার করাও হয়ে গেছে মাঠটা। তো এখন বাজে 2টো। তো আমি একটু মাঠে আসলাম একটা দরকারে, মানে কেন দরকারে তোমাদেরকে বলছি। তো চলো আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। কথাটা হলো কি, আজকে আমি বাড়ি চলে যাব, সেটাই আর কি। মানে আমি শ্বশুর বাড়িতে চলে যাব। তো আমার সঙ্গে যাবে আমার বড় মা, তোমাদেরকে শেয়ার করব। তো যাবে আমার বড় মা আমাকে রাখতে। আর আমি মাঠে আসলাম কেন, আমি একটা মানে দাদাকে সোনার, আমার মামা শ্বশুর আর কি সোনার আংটি দিয়েছিল, যে পলা বাঁধানো যে আংটিগুলো হয় সেই আংটিগুলো দিয়েছিল, মানে একটা দিয়েছে। তো সেই আংটিটা আমার বড় হয়। তো আমি আমাদের এখানে চেনা পরিচিত দাদার দোকানে আমি বলছি যে এটা মানে চেঞ্জ করে আমাকে একটা ছোট দিস। তো ওটাই আর কি আমাকে ছোট আর কি দিবে। তো আমি ফোন করতে করতে মাঠে আসলাম চলে। তো এই যে এখানে দোকান আর কি, এই যে মাঠটা কোথায় গেলে, এই যে মাঠটা দূর ব্যাংক, ওই যে গেটটা দেখতে পাচ্ছ, এই যে এইটাই আর কি। তো ওখানে এর ওটা পার হলে দোকান। তো আমি ভাবলাম যে এদিকে একটু আগাই, তাহলে আমাকে একটু দিয়ে যাবে। তো ফোনটা রিসিভ করলো না। যাই হোক, চলো আমি একটু পরে রেডি হবো, আর খাওয়া দাওয়া আমাদের পুরো কমপ্লিট একদম। তো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলি, আর একটু পমদের বাড়িতে যাই, দেখি কি করে। কি করস? কে খাওয়া দাওয়া কমপ্লিট? কে বমি? কে কি অন্ধকার! তোমরা আবার ভাববে যে পমদের বাড়ির সামনে কি করছি। কিছু করছি না, এটা হলো আমার শাড়ি। তো পম নিয়ে গিয়েছিল বিয়ে বাড়িতে। তো বলেছিলাম ধুয়ে দিস, আমি বাড়িতে চলে যাব, তার জন্য আর কি গুছাচ্ছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, পম নিয়েছিল শাড়ি। তো সেই শাড়িটা যেহেতু আমি বাড়ি চলে যাব, তো শাড়িটা আর কি ধুয়ে দিয়েছিল। ও বিয়ে বাড়িতে গেছিলো আমার শাড়িটা পরে। তো তার জন্য আমি শাড়িটা নিয়ে যাচ্ছি, একবারে শুকিয়ে গেছে তো নিয়ে যাচ্ছি। ওই ব্লাউজটা দিয়ে আসিস। তো ওর জন্য শাড়িটা নিয়ে যাচ্ছি। তো চলো রেডি হই। পমরা শুয়ে আছে, কালকে ঘুরতে গেছিলো, পেট খারাপ হয়েছে। ওর জন্য বললাম যে ডাল ভাত খা, বলে টলে আসলাম আর কি। তো চলো একবারে পরে যখন রেডি হবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। কতদিন থাকলাম, ভীষণ মন খারাপ হচ্ছে, কবে আবার আসবো তার নাই ঠিক। কি বল, চলো। ঘরে তো আসলাম, তো ভাবলাম তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। এই দেখো, এই জায়গাটা কত সুন্দর পরিষ্কার করেছি। আর এগুলো আমার বেডিং পত্র। এটা হলো তোমার ওই যে বিয়েতে অনেকগুলো শাড়ি গিফট পেয়েছিলাম, ভালো ভালো শাড়ি আর কি। তো সেই শাড়িগুলোকে মানে আঁচলটা সেলাই করা ছিল না, তো সেই আঁচল সেলাই করার জন্য আমি সমস্ত শাড়ি নিয়ে এসেছিলাম এখানে আর কি। তো ওখান থেকে বাজারে যেতে অসুবিধা হয়, আর এখানেও আমার সমস্ত শাড়ি ছিল। তো সেই শাড়িগুলো সেলাই করে নিলাম। তো সেলাই করে নিলাম আর কি, তার জন্য এতগুলো বেডিং হয়েছে আমার, মানে অনেকগুলো হয়েছে। আর এটা হলো আমার ওই যে শাড়ির ব্যাগ। আর তারপরে এইটা আর ওইটা হলো মানে আমার যে পুরনো যে জামা কাপড়গুলো আছে আর কি, মানে আগের আর কি, বিয়ের আগের। তো সেই জামাগুলো আমাদের মানে আমার শ্বশুরবাড়ির ওখানে মানে মানে গরিব আর কি। তো ওকে দিব আর কি পরার জন্য। তো সেরকমটা মানে খারাপ লাগে দেখলে আর কি। তো ভাবছি যে না, ওকে নিয়ে গিয়ে দিব। তো তার জন্য এই দুটো হয়েছে। আর একটা মেকআপের বক্স বলে, মেকআপের আছে, জুতো টুতো। তারপরে একটা আছে তোমার হলো আমার যেগুলো রেগুলার পরার যে ইউজ আর কি। আর এই বাড়িতেও নাইটি টাইটি সমস্ত কিছু আছে, মানে যেগুলো নিয়ে এসেছিলাম, ঠান্ডার সোয়েটার টোয়েটার ওখানে আছে। তো সেগুলোকে নিয়ে যাচ্ছি। তো এই হলো বেডিং পত্র। তো চলো, আর ঘরটাকে আমি একদম পরিষ্কার করে দিয়েছি আজকে একদম। কারণ কারণ আমি তো থাকবো না না, তো সেই জায়গা থেকে মানে সব জিনিসপত্রগুলো মানে একদম অগোছালো ছিল। তো মা তো অত কিছু পারবে না, তোমরা জানো। তো সেই কারণে একদম আমার জিনিসগুলো এখানে ট্রাঙ্কে রেখেছি, 2 ট্রাঙ্কে। আর সোফাটা একদম মানে আর কি ঠেকার কাজের সোফা আর কি। তো এটাকে ঠিক করে দিয়েছি। আর সমান এই কোণাটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে বিছানাটা বাবা আর কি শোবে বলে বিছানাটা আর কি পাড়াই আছে। এদিকটা পরিষ্কার করেছি, মানে সবকিছু আজকে পরিষ্কার করেছি। আর এটাকে আমি নিয়ে যাব,
এটাকে আমি নিয়ে যাব। এটা হলো আমার সঙ্গে সবসময় থাকতো এটা এই বাড়িতে, তো নিলাম। তো ভাবলাম যে এটাকে নিয়ে যাব গলুটাকে, তো তার জন্য এটাকে বাইরে রেখেছি, জায়গায় নেই, কোথায় নিব বুঝতে পারছি না, টোটোতে করে যাব আর কি। তো এটা আমার খুব ফেভারিট আমি যখন এই বাড়িতে ছিলাম তখন এটা আমার কাছে ছিল, মানে সবসময় থাকতো, এনি টাইম থাকতো আমার বিছানায়, গড়াগড়ি খেত। তো আমার বরকে বলবো আমার জন্য একটা বড় টেডি এনে দিতে আর কি, মানে ঘর বাড়ি যেহেতু আমাদের বাড়ি ঠিক করে নিই, তো সেই কারণে আর কি কোনো কিছু নিব না। তো তারপরেও ইচ্ছা হয় আর কি নিতে, তো নিব। এটা হলো আমার নতুন অতিথি, মানে আমাদের বাড়িতে নতুন অতিথি আজকে যাবে এটা আমার সঙ্গে। তো চলো পরে একবারে কথা বলছি তোমাদের সঙ্গে, রেডি হয়ে পরে কথা বলছি। তো চলো টাটা। তো গাইস নিচে নামা, একটু নিচে নামা। তো গাইস আমি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এই দেখো শাড়ি পরেছি। তো চলো যাওয়া যাক এখন। ব্যাগপত্র অলরেডি কয়েকটা মানে নিয়ে গেছি, আর একটা এখানে গেছি গাইস, আমি ব্লগ স্টার্ট করতে ভুলেই গেছি, তারপর অর্ধেক কাছে থেকে ঘুরে এসে যে না ব্লগটা স্টার্ট করি, তো তারপরে স্টার্ট করছি, এখন যাব। তো চলো যাই, তোমাদেরকে দেখাতে যাব, দেখতে থাকো। ওরে বাবা কতগুলো ব্যাগ হয়েছে, তোমাদেরকে তো বলেছি। পিছন বসা করি। তোমার ক্যামেরা হাতে টিপে এসেছে, ইয়ে আমি কিন্তু জোর করে নিছি, তারপর দে যদি ক্যাচার শুনতে না চাস, নিজের সময় তো রাত্রে গোলাপ ফুল দিতে গেলে নষ্ট হয় কি, ওদের কাছে না, ওটা দেখ ওদের কাছে ফুল দেখ, আর ওটা দেখ। হ্যাঁ কিরপন 20 টাকা এনে দিস। ও হ্যাঁ চাদরটা দে, সময় মতো খাওয়া দাওয়া করি। অত ঠান্ডা নাই, দুধেরই মিশি, তাও পড়ে যায় যদি ঠান্ডা লাগে। তোদের নাম্বারটা কেন আসতেছে না কিছু বুঝতেছি না। নাম্বার লাস্টে হচ্ছে 47 না, আমি নিয়ে আসবো, থাক গেলেই চলো চল। পড়ে যাবে, আরে আমাকে ধরবো এখন। ও মা আসলাম, হ্যাঁ আবার আসবো 2 মাস পর কীর্তনে। বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার পালা, তো বেরিয়ে পড়লাম ঠাকুরকে প্রণাম করে। তো চলো এদিকে দেখো সূর্যটা যেন আমাদের পিছুই ছাড়ছে না, মানে আমরা যেখানে যাচ্ছি সূর্যটাও আমাদের সঙ্গে যাচ্ছে, কত সুন্দর লাগছিল বলো। তো যাই হোক চলো। আর এদিকে দেখো মিষ্টি নিতে ভুলে গেছিলো বড় মা, তো মিষ্টি ছাড়া আমি বললাম লাগবে না, তো বলে যে মিষ্টি ছাড়া আমি কোনো মতেই যাব না। আবার আমরা চিল্কিতে যাই, মানে আমাদের এখানে বাজারে যাই, তো সেখান থেকে মিষ্টি নেই, তো সেটাই বড় মাকে বলছি। তো মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে এখন বাড়িতে যাব। তো বড় মাকে বলছে, বড় মা বলছে আমাকে কত দূর সেটাই বলছিলাম। তো দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, মানে আমরা যেখানে যাচ্ছি ও সেখানে যাচ্ছে। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। ফোন করতেছে, এদিকে দেখো বাড়িতে চলে আসলাম। তার জন্য তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম। তো এই যে বড় মা আসলো, কেমন এখন লাগলো আমার শ্বশুর বাড়ি, আজ দেখাই ঘুরাই। তো চলো ফ্রেশ হই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। তো চলো এখনকার মতো টাটা। তো বন্ধুরা এসে চেঞ্জ করে নিলাম, তার আমাদের জমিতে দেখো চাষ করেছে, আর চাষ করে জলও দিচ্ছে, এই যে পাইপ মোটর ছাড়া আছে। এই যে এখন এখানে স্নান করব আমরা। আর এই যে বাবা কাজ করছে, ওই যে বাবা কাজ করছে, আর মা ছাগল আনছে। সন্ধ্যাই হয়ে গেছে এখন। তো চলো কি আর দেখাবো তোমাদেরকে, ওই যে ভিজাইতেছে কি শিয়াল, ওই যে শিয়াল, ওই যে ওরে বাবা গাই শিয়াল, ওই যে ধর রকির দম নাই যাওয়ার। শিয়াল শিয়াল ওরা বলে পাইতে দেয়, আর পুত্তা যাবে না তাই। তো গাইস শিয়াল গেল তোমরা দেখলে, আর আমাদের রকিটা কিচ্ছু পারে না, ঢেড়াই, এটা ঢেড়াই রকি।
তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে, চলো টাটা। কিরে কেমন আছিস? সেই বাম্পার। কালকে এক্সাম না, তার জন্য সেই দেখ কেমন লাগে। সেই আজকে সারা রাত ঘুম পারবি না। আজকে সারা রাত বই পড়বি, কালকে যে টুকবি। তাই বলে আমি আমার কি ঘুম পাইছে। সত্যি কথা, সত্যি সেই মানে কি আর বই নিয়ে বসলে খালি ঘুম পায়। অবস্থা দেখো, স্টুডেন্ট, হাই সেকেন্ডারি স্টুডেন্ট, ভাবো তাই না? সেই ঘুম পাইছে মানে কি আর কই। পরীক্ষার সময় এমনই হয়। ওই দেখো শিয়াল, এই দিক দিয়ে গেল এখনই, এই আমাদের সামনে দিয়ে। দিনের বাড়ি বানাইছে। অনেক দিন ছিলাম না বলে ঘরটার খুব খারাপ অবস্থা, তো না গুছিয়ে তো আমি শুবো না। তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। টাটা।